আমি আপনাকে একটা বিশেষ বার্তা শোনাবার জন্য এখানে এসেছি। নবীজি বললেন সে বার্তাটা কি? হযরত আলী কিছুটা স্বস্তিরতা বোধ করা শুরু করলেন। আজরাইলের বক্তব্য আজকে সে জান কবজ করার জন্য আসে নাই, বরং আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে তার আগমন ঘটেছে। নবীজি বললেন, ভাই আজরাইল, বলো দেখি কি সেই বার্তা? হযরত আজরাইল বলে দিলেন, নবীজি গো, আপনার পূর্বে যারা জগতের মধ্যে এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। এই পৃথিবীর মধ্যে হযরত নূহ নবী তিনি বেঁচে ছিলেন 1340 বছর। এই পৃথিবীর মধ্যে যুলকারনাইন নামে একজন বাদশা এসেছে, পবিত্র কোরআন মজিদে তার নাম এসেছে। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, পবিত্র কোরআন মজিদে যুলকারনাইনের নাম এসেছে। হযরত আজরাইল নবীকে শোনাচ্ছেন, এই যুলকারনাইন পৃথিবীর মধ্যে 1650 বছর বেঁচে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষ বার্তা নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। যতদিন আপনি চান পৃথিবীতে থাকতে পারবেন, আমি আজরাইল আপনাকে কখনো কোনো ডিস্টার্ব করব না। যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন। আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ওই সুযোগের কথাটা, এই স্পেশাল নিউজটা আপনাকে দেওয়ার জন্য আমি এসেছি, যে আপনি যতদিন ইচ্ছা ততদিন কি করবেন? থাকতে পারবেন। তাহলে আমরা তো এরকম যদি নিউজ পাইতাম, তো আজরাইলকে বলতাম, ভাই তোমার জন্য একটা সুন্দর বিছানা তৈরি করে দাঁড়াও, বড় রাজমহল রসগোল্লা নিয়ে আসবো, তুমি কি খাইতে চাও মেনু দাও, দরকার হলে হিলটন হোটেল থেকে, কি বলেন ঠিক না, তাহলে শেরাটন থেকে, 5 তারা, এই ধরনের হোটেল থেকে ভালো বাবুর্চি দিয়ে পাকিয়ে তোমাকে একেবারে জীবনের মতো খাওয়াই দিব। আমার নবীজির কাছে বেঁচে থাকার প্রয়াসে এত চমৎকার একটি সংবাদ। জগতের মধ্যে মানুষ মৃত্যুর হাত থেকে পালায় যায় ক্লিনিকে। কোথায়? ক্লিনিকে পালায় যায়। আজরাইল আসে ঘরে, পালায় ক্লিনিকে। ক্লিনিক থেকে যায় ডাক্তারের হাতে, দেশ বদল করে, জমি জমা বিক্রি করে, বাঁচা যায় কিনা? আল্লাহ বলছেন, নো। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فأنبئكم بما كنتم تعملون। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে পালাবার জায়গা কোথাও নাই, কোন ছিদ্র গলি পথ নাই, তুমি পালিয়ে নিজকে বাঁচাতে পারবে। এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে পালালেও বাঁচতে পারবে না। জীবনটাকে তুমি যদি লৌহ নির্মিত, তুমি যদি সীসা দিয়ে তৈরি করা সিন্দুকের মধ্যে রেখে বাঁচাতে চাও, আমার আল্লাহ বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি লৌহ নির্মিত সীসা গড়িত, এমন কোন সিন্ধুকের মধ্যে তোমার নিজেকে বাঁচাবার জন্য তুমি প্রস্তুতি নাও, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি জানো আমি কে? আমি ওই আল্লাহ। তোমার জীবনটাকে যখন গুছিয়ে আমি তোমার কণ্ঠনালীতে নিয়ে আসবো, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবনটাকে গুছিয়ে কণ্ঠনালীতে যখন নিয়ে আসবো, তোমার পায়ে বিট নাই, হাতে বিট নাই, স্পন্দন নাই, নড়ে সরে না, তোমার ছেলে ব্রিগেডিয়ার ছেলেটা পাশে বসা, ডাক্তার ছেলেটা পাশে বসা, কারো করার কিছু নেই। আল্লাহ বলছেন ওদের চেয়ে আমি তোমার আরো কাছে। পারলে তাদেরকে বলো তোমার জীবনটাকে আবার ওই ঠ্যাঙের মধ্যে হাতের মধ্যে ফিরাই দেব। ক্ষমতা আছে? যেরকম না আছে। আমার আল্লাহ বলেন বড় বড় ক্ষমতার মানুষগুলোকে কান ধরে মাটির সাথে মিশাই দিয়েছি। كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين وكذلك أورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। আমার আল্লাহ বলছেন অনেক বাগানের মালিক, ল্যান্ডলর্ড, তালুকদার, বিশাল এই পৃথিবীতে ক্ষমতাধর ব্যক্তি, ক্ষমতার চেয়ারে বসা ছিল, যার কণ্ঠের আওয়াজে মানুষের কলিজা থরথর করে কেঁপে উঠত। আল্লাহ বলছেন ধরে মাটিতে ঢুকাই দিছি। ওই কবরের উপরে ঘাস গজিয়েছে, ওই ঘাসে ছাগলে খায়, গরুতে খায়, খেদাবার মতো ক্ষমতা নাই। আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন নবীজি গো কিছু আশ্বস্ত হলাম। হযরত আজরাইল আপনাকে বলে দিলেন যতদিন পৃথিবীতে বাঁচা যায় ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুযোগ দিলেন। কাজে আপনি লাব্বাইক করে ফেলেন। কি কর? এটা লাব্বাইক বলার কথা না, থ্যাংক ইউ বলার কথা। তো মেনি মেনি থ্যাঙ্কস, একটা বড় ধরনের একটা ধন্যবাদ দেওয়ার কথা। কিন্তু আমার নবীজি বলেন ভাই আজরাইল এখন উত্তর দেওয়ার মতো কোন সুযোগ তোমার কাছে আমার নাই। তুমি ইচ্ছে করলে আমি তোমাকে উত্তর দিতে পারবো না। আমাকে জিবরাইলের সাথে একটু কথা বলতে হবে। জিবরাইলের সাথে নবীর ছিল বিশাল সখ্যতা এবং হযরত জিবরাইলের ল্যান্ডিং প্যালেস হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা হলো জিবরিল আমিনের কি ল্যান্ডিং প্যালেস। এখানে জিবরিল আমিনের অবতরণ ঘটে, যেটাকে আরবিতে বলে মাহাবাতে জিবরাইল। এই মাহাবাতে জিবরাইল নবীর মদিনায় জিবরিল আমিন এসেছেন 23 বছরে। 23 বছরে 24,000 বার। কতবার? 24,000 বার। আমরা একবার হজ করে দ্বিতীয়বার গেলে তখন কেত 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 করে উঠে কিছু লোক এই আবার মদিনা গেছে, মক্কা গেছে, এত যাওয়ার দরকার, কত গরিব আছে, এগুলো টাকা পয়সা দিলেই তো হয়। উনি গরিবের দরদি হইছে, বেটা তোমার থাকলে তুমি দাও। আরেকজনের সরকার তেল দিতে কইছে কে তোমারে? আমার কবরে তো তুমি যাবা না, কতক্ষণ না? আমার কবর কি তুমি যাবা? আমার তো মন চায় আমার পাখা হলে আমার নবীর কাছে গিয়ে আমি হাজরা দিয়ে পড়ে থাকতাম। কি বলে ঠিক না? আমার মন চায় আমার জীবনের কাছে যদি নবী হতেন, নবীর রওজা মুবারক আমার যদি কাছে হতো, আমি পাগলের মতো ছুটে যেতাম নবীর রওজায়, আমি রাসূলের রওজায় জীবন কাটাতাম, কোনোদিন ফিরে আসতাম না। কি বলেন ঠিক কিনা? মহব্বত এটাই। সাহাবায়ে কিরাম নবীর মহব্বতে মক্কা ছেড়ে দিয়েছেন, নবীর মহব্বতে অর্থ সম্পদ সব ছেড়ে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন যারা এই ধরনের নবীর মহব্বতে হিজরত করেছে, যে হিজরত আমি ফরজ করে দিয়েছিলাম তাদের উপরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন ওয়া ইউহাজিজ, যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায়, আল্লাহ বলেন ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। আল্লাহ বলেন যতটুকু তার ক্ষতি হয়েছে তার চেয়ে আমি দ্বিগুণ পরিমাণে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাজী জিবরিল আমিন নবীর কাছে 23 বছরে আসতেন কতবার? 24,000 বার নবীর কাছে এসেছেন। নবীজি হযরতে আজরাইলকে বললেন ভাই আজরাইল, জিবরাইল ছাড়া আমি উত্তর দিতে পারবো না।
হযরতে আজরাইল বললেন আমি তো যাব না, উত্তর নিয়ে আমাকে যেতে হবে, কাজে আপনি জিবরাইলকে ডাকেন। নবীজি বললেন দাঁড়াও। আমার নবী মদিনা থেকে হ্যালো বললেন, জিবরাইল, মাই ডিয়ার জিবরাইল, কোথায়? জিবরিল আমিন নবীর সাথে এমন সম্পর্ক, নবী কথা বললে আরশ পর্যন্ত পৌঁছে যায়। নবীজি জিবরাইলকে আহ্বান করার সাথে সাথে সেকেন্ডে জিবরিল হাজির। বললেন যে কেমনে সম্ভব? এটা সম্ভব তো বটে, বিমানের দুইটা পাখা ঘুরে, আর যদি ডিসি ট্রেন হয়, কনকর্ড হয়, তাহলে তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে বেশি সময় লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাখা দিয়েছেন 600 পাখা, একসাথে ঘুরে দিলে কয় সেকেন্ড লাগে? সুবহানাল্লাহ, কয় সেকেন্ড লাগে? হযরত জিবরিল আমিন নবীর কাছে উপস্থিত। জিবরিল আমিন পুরা ঘটনা বলে দিলেন। আজরাইল হাজির, আল্লাহর পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। পৃথিবী